ওনারা ভালো ভালো কাজ করতেছে, মাদক বিরোধী, ইয়াবা বিরোধী এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ওনারা কিছু ছোটখাটো অভিযান করতেছে। জাকাতি ফাইলুন, একে জাকাত বিষয়টাকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অর্থে বলতে জাকাত শব্দের অর্থই হচ্ছে ত্যাগ করা। জাকাত শব্দের অর্থ ত্যাগ করা। আমরা প্রচলিত যেই ত্যাগটা বলি, আমরা প্রচলিত যেই ত্যাগটা করি সেটা হচ্ছে আমার টাকা পয়সা আছে, আমরা আমাদের টাকা পয়সা থেকে আপনাদেরকে দিব। আমাদের টাকা পয়সাতে যাদের টাকা আছে তাদের টাকার মধ্যে সমাজের অন্যান্য ব্যক্তিদের, সমাজের যারা সচ্ছল নয় তাদের একটা হক আছে, সেই হক ফিল আপ করার জন্য আমরা জাকাতটা দিব। শুধু পূর্ণ বরকতপূর্ণ মাস, এ সমস্ত ফজিলত যে নফল আবাদ করলে ফরজের সোয়াব, ফরজ আবাদ করলে 70 গুণের সোয়াব, এভাবে যে জান্নাতের সমস্ত দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলিত করে দেন, এবং এই যে বরকতপূর্ণ ফজিলতওয়ালা মাসের এই বরকতটা কোত্থেকে পেয়েছেন? আমরা মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা সাথে আছি, এলাকার সাথে, সমাজের সাথে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। যে এভাবে কাজ করব, যেভাবে কাজ আমরা সমাজ উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারি, মাদ্রাসার মুখ আমরা উজ্জ্বল করতে পারি। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে একটা সাতকানিয়া থানার একটা অঘটন ঘটছে। হ্যাঁ, তো এই অঘটন যেহেতু আমাদের মাদ্রাসার মধ্যে না ঘটে, আমরা যুব সমাজ এবং আমাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মাদ্রাসা ইউনিয়ন সহ উপজেলা জামাত ইসলামী সহ আমরা সবার সহযোগিতা চাই। এবং আমাদের মাদ্রাসার মধ্যে আমার মানে যারা একটু উশৃঙ্খল, একটু যারা আমাদের সাংগঠনিক বাইরে আছে, কিন্তু ওরা তো মাদ্রাসার মানুষ, আমি চাই যে ওদেরকে নিয়ে বসে আমাদের সাংগঠনিক সহ মানে দায়িত্বশীল নিয়ে বসে কিছু কথাবার্তা বললে ভালো হয়। আমাদের কাছে হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ। যদি এরকম যদি করি তাহলে রমজান মাস হিসাবে সামনে আরও তো অনেক নির্বাচন আছে, অনেক কিছু কেন্দ্রিক আছে, জাতীয় নির্বাচন। সেক্ষেত্রে অন্য এলাকায় যেভাবে উশৃঙ্খল পরিস্থিতি হয়েছে আমাদের মাদ্রাসা ইউনিয়নে আশা করি ইনশাল্লাহ হবে না। এই ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে আমাদের আরিফ ভাই, সাইফুল সাহেব সহ ওনারা ভালো ভালো কাজ করতেছে, মাদক বিরোধী, ইয়াবা বিরোধী এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ওনারা কিছু ছোটোখাটো অভিযান করতেছে। হ্যাঁ, তো এরকম তারপর ওদিকে আমাদের কাদের ভাই সহ মানে কাইসার ভাই সহ ওদিকে বাবুনগরের দিকে করতেছে। তো এদিকে মধ্যম মাদ্রাসা এখান থেকে ইনশাল্লাহ আমরা আছি। আমরা চাই যে সবাই সম্মিলিতভাবে এখানে এমন একটা মাদ্রাসা হোক পুরা সাতকানিয়ার মধ্যে আমাদের ইউনিয়নটা একটা সুনাম থাকুক। কারণ কেউ উশৃঙ্খল, কেউ জুলুম না করুক, কারো প্রতি কেউ কোনো দলীয় পরিচয় দিয়ে, যে কোনো আপনার সাংগঠনিক পরিচয় দিয়ে কেউ কারো প্রতি জুলুম না করুক। এই বিষয়ে যদি কেউ যদি কারো প্রতি যদি জুলুম করে থাকে, আপনারা আমাদের মাদ্রাসা ইউনিয়নের দায়িত্বশীল মুসা ভাই আছে এবং আরিফ ভাই আছে, ওদেরকে জানাবেন। ওদেরকে সাথে নিয়ে আমরা মাদ্রাসা ইউনিয়ন, আমরা মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ আছে, তাদেরকে আমরা একভাবে সম্মিলিতভাবে সাথে নিয়ে, যারা অনৈতিকভাবে আমরা বাধা দেওয়ার পরও, আমরা মানা করার পরও এরকম কাজ করবো, আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। কিন্তু এই মাদ্রাসার মধ্যে আমরা উশৃঙ্খল কাউকে করতে, মানে অঘটন কাউকে করতে দেবো না, উশৃঙ্খল কাউকে আমরা করতে দেবো না, আমরা সুযোগ দেবো না। আমরা এই মাদ্রাসার মধ্যে 16 বছর মানুষ, কি 16 বছর মানুষ হলেও অনেক কষ্ট করছে, অনেক দালালির সম্মুখীন হয়েছে, অনেক জেল জুলুমের সম্মুখীন হয়েছে। আমরা এখন যেটা একটা পরিস্থিতি পাইছি এই মাদ্রাসার মধ্যে, আমরা কাউকে ওরকম যারা অসামাজিক কাজ করবে, যারা উশৃঙ্খল করবে, দেশ বিরোধী কাজ করবে, সমাজ বিরোধী কাজ করবে, ওদেরকে আমরা ছাড় দেবো না, এটা যে দলের হোক। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করব। আপনাদেরকে কষ্ট দিছি এই রমজান মাসে, আপনাদের কিন্তু একটা ফ্যামিলির কিন্তু অনেক কিছু দরকার, কিন্তু এখানে আমরা প্রায় 500 পরিবারের মধ্যে আমরা যে সামান্য কিছু শরীর করছি, নাহলে 2-4 দিনের বাজার এসে বেশি কিছু না। হ্যাঁ, মানে ছোটো ফ্যামিলির জন্য তো আমরা শুরু করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আমাদের ওই সহযোগিতাটুকু আপনারা গ্রহণ করবেন। গ্রহণ করার পর আমাদের যারা যুব উন্নয়ন পরিষদ নিয়ে কাজ করতেছে, মাদ্রাসা ইউনিয়ন জামাত ইসলাম নিয়ে কাজ করতেছে, যারা এই সমাজ নিয়ে কাজ করতেছে, তাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আবার আপনারা যে এত সুন্দর করে এখানে আসছেন, এত করে সময় দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে আমাদের মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আপনারা যে আসছেন
হ্যাঁ আপনাদেরকে কষ্ট দিছি, আবারও বলছি আমাদেরকে মাফ করে দিয়েন। রমজান মাসে আপনাদেরকে আরও আধা ঘন্টা আগে আমরা ইনশাল্লাহ শেষ করে দিতাম। তো সেইটাই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রোগ্রামে আসার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি।